ক্লাস 9-এর তৃতীয় চ্যাপ্টার শুরু করবো আজকে। থার্ড চ্যাপ্টার কি আছে? জৈবনিক প্রক্রিয়া, ঠিক আছে, বায়োলজিক্যাল প্রসেস। বায়োলজিক্যাল প্রসেসের প্রথমেই আছে হচ্ছে সালোক সংশ্লেষ, ঠিক আছে। ছোটবেলা থেকে নামটার সাথে খুবই পরিচিত, 9-এ ছিল, ক্লাস 7-এ ছিল, ঠিক আছে। সালোক সংশ্লেষ, যেটাকে ইংলিশে বলা হয় কি ফটোসিনথেসিস, ঠিক আছে। শুরু করবো আজকে সালোক সংশ্লেষ, ঠিক আছে। চলো, সালোক সংশ্লেষ কথাটাকে আমি সন্ধি বিচ্ছেদ করি, ঠিক আছে, সংশ্লেষ নিয়ে আমি কোনো ঘাটাঘাটি করব না, ঠিক আছে। এই সালোক কথাটাকে যদি আমি সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা কি পাবো? স প্লাস আলোক, কি পাবো? স প্লাস আলোক। সালোকটাকে যদি আমি ভাঙি, ঠিক আছে। সংশ্লেষটাকে কি করব? আমি ভাঙবো না, সংশ্লেষের মতনই থাকবে। আমি বলেছি বায়োলজিতে তোদের সবসময় যখন পড়বি টার্মগুলোকে ভাঙবি, তাহলে উত্তর পেয়ে যাবি। তাহলে সালোককে আমি ভাঙলাম কি? স প্লাস আলোক। সংশ্লেষটাকে কি? সংশ্লেষই থাকলো। স প্লাস আলোক, আলোক মানে কি আমরা জানি? আলো, ঠিক আছে। আর স মানে কি? সাহায্যে, মানে কি? আলোর সাহায্যে বা আলোর সহায়তায়, আলোর সাহায্যে, আলোর সাহায্যে, ঠিক আছে। সংশ্লেষ, সংশ্লেষ মানে যদি আমি দেখি, সংশ্লেষকে ইংলিশে বলা হচ্ছে জেনেসিস, মানে কি? কোনো কিছু তৈরি করা, তৈরি করা বা কোনো কিছু কি তৈরি হওয়া, ঠিক আছে। তার মানে কি দাঁড়ালো? আলোর সাহায্যে তৈরি করা, তার মানে আলোর সাহায্যে কিছু একটা তৈরি হচ্ছে, ঠিক আছে। এই আলোর সাহায্যে যদি কোনো কিছু তৈরি হয় সেটাই হচ্ছে কি? সালোক সংশ্লেষ, ঠিক আছে। এবার কি তৈরি হচ্ছে ম্যাডাম? কি তৈরি হচ্ছে? এবার এগুলো দেখবো আমরা কি তৈরি হচ্ছে সালোক সংশ্লেষের ফলে, ঠিক আছে। আগে আমি সংজ্ঞাতে আমি এখন ডিরেক্ট যাব না, সংজ্ঞার টার্মগুলো অনেক জটিল। আগে আমি পুরো জিনিসটা বলে দেবো, লাস্টে আমি সংজ্ঞাতে আসবো, দেখবি তখন ব্যাপারটা তোদের কাছে ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমি কি বললাম? সালোক সংশ্লেষ ভাঙলে আমি দেখি স প্লাস আলোক আর সংশ্লেষ, তার মানে কি আলোর সাহায্যে কোনো একটা জিনিস আমাদের তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার কি কি তৈরি হচ্ছে? কোথায় তৈরি হচ্ছে? কোথায় তৈরি হয়? সালোক সংশ্লেষ এই জিনিসটা সম্পূর্ণ হয় হচ্ছে উদ্ভিদদের, উদ্ভিদ মানে যারা সবুজ, সবুজ উদ্ভিদদের এই সালোক সংশ্লেষটা হয়, ঠিক আছে। তাহলে কোথায় তৈরি হচ্ছে? যারা সবুজ উদ্ভিদ তাদের দেহে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা হয়, ঠিক আছে। এটা একটা কি? এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা হচ্ছে একটা বেসিক্যালি রান্নার পদ্ধতি, ঠিক আছে। রান্না করতে কি হয়? যেমন একটা প্রিপারেশন লাগে সবসময়, একটা যদি আমি নতুন খাবার তৈরি করি তার একটা প্রিপারেশন লাগে সব সময়, ঠিক আছে। সেই রকমই সালোক সংশ্লেষটা হলো কি? উদ্ভিদদের একটা রান্নার পদ্ধতি, তাদের উদ্ভিদদের, গাছদের একটা রান্নার পদ্ধতি হলো কি? সালোক সংশ্লেষ, ঠিক আছে। এবার এই রান্নাটা গাছদের কোথায় হয়? একটা প্রশ্ন আসতেই পারে যে সালোক সংশ্লেষটা আমাদের কোথায় হয়, ঠিক আছে। তাহলে সালোক সংশ্লেষ যদি আমরা লিখি কোথায় হয়, ঠিক আছে, কোথায় হয়? গাছের কি হয়? যে কোনো সবুজ অংশে, ঠিক আছে। গাছের যে কোনো সবুজ অংশে, আমরা সবাই জানি কি পাতা, গাছের পাতাটা কি সবুজ, ঠিক আছে। তার মানে কি গাছের পাতাতে কি হয়? সালোক সংশ্লেষ হতে পারে, গাছ খাবার তৈরি করতে পারে। এবার পাতা ছাড়া কি আর কিছু সবুজ না? তো একটু ভেবে দেখ যে পাতাই কি শুধুমাত্র সবুজ? পাতা ছাড়া কি আর কিছু সবুজ হয় না? যদি একটা ফুল দেখিস, ফুলের যে পাপড়িগুলো যেটা ধরে রাখে বৃতি বলা হয়, সেই বৃতিটাও কিন্তু হচ্ছে হয় কি সবুজ রঙের। সে তার মানে কি যে যে অংশগুলো আমাদের উদ্ভিদের সবুজ রং, সেই সমস্ত সবুজ রঙেই কি হয়? সালোক সংশ্লেষ হয়। তার মানে কি দলমণ্ডল মানে হচ্ছে ফুলের পাপড়িগুলো যেটার ওপর থাকে বৃতি, সেটাও কি হয়? সবুজ। বৃতিও কি হয়? সবুজ। তার মানে কি বৃতির মধ্যেও কি হয়? আমার সালোক সংশ্লেষ হয়, ঠিক আছে। আবার দেখ, আবার কিছু কিছু ফুল আছে যাদের কি হয়? ফুলগুলোর কি হয়? পাপড়িগুলো, ফুলের পাপড়ি কি জানি আমরা? কালারিং জানি। কিন্তু কিছু কিছু ফুল আছে তাদের পাপড়িগুলো কি হয়? সবুজ রঙের হয়। যেমন কোন ফুল? যেমন শালুক ফুল, ঠিক আছে। শালুক ফুলের কি হয়? শালুক ফুলের পাপড়িগুলো যখন কুড়ি অবস্থায় থাকে না, তখন পাপড়িগুলো কি হয়? সবুজ রঙের হয়। তার মানে কি সবুজ রং মানে কি? তার মানে কি তাদের সালোক সংশ্লেষটা কি হয়? এই পাপড়ির মধ্যেও হয়, ঠিক আছে। তাহলে কি দেখলাম? সালোক সংশ্লেষ কোথায় হয়? পাতায় হয়, ঠিক আছে, ফুলের বৃতিতে হয়। আর কি হয়? কিছু কিছু ফুল আছে যাদের পাপড়িগুলোও সবুজ হয়, যেমন তাদের পাপড়িতেও কি হয়? সালোক সংশ্লেষ হয়, ঠিক আছে। আর মূল দেখেছি আমরা, মূল চিনি। একটা গাছের কি কি অংশ থাকে? পাতা, ফুল, ফল, কাণ্ড, মূল, ঠিক আছে। মূলটা কি হয়? মূলটা যেহেতু মাটির ভেতরে থাকে, সূর্যের আলো পৌঁছাতে পারে না, সেই জন্য কি হয়? মূলের রংটা কি হয়? আমাদের সাদা হয়, ঠিক আছে।
এবার কি হয়, সেরকম কি হয়, অনেক উদ্ভিদের মূল কি হয়, সবুজ রঙের হয়। যেমন কি গুলঞ্চ, গুলঞ্চ যে উদ্ভিদটা, তার মূলটা কি হয়, সবুজ রঙের হয়। তার মূলটা কি হয়, সবুজ রঙের হয়। ঠিক আছে, এই মূলটা সবুজ রঙের হওয়ার জন্য এরা কি হয়, মূলের মাধ্যমে কি হয়, সালোক সংশ্লেষ করে। প্রচন্ড 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 রকমের ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোন উদ্ভিদ মূলের মাধ্যমে সালোক সংশ্লেষ করে, হবে হচ্ছে গুলঞ্চ। আবার এরকম ভাবে দিতে পারে, গুলঞ্চের মূল ড্যাশ করতে সক্ষম, শূন্যস্থান পূরণে দিতে পারে, গুলঞ্চের মূল ড্যাশ করতে সক্ষম, তখনও হবে কি, আমার সালোক সংশ্লেষ করতে সক্ষম। ঠিক আছে, এবার কি, কিছু উদ্ভিদের কি হয়, কাণ্ড হয় কি, কাণ্ড হয় হচ্ছে কি সবুজ রঙের। যেমন কি আমরা যদি দেখি কুমড়ো, লাউ, ডাঁটা, ঠিক আছে, এদের কি হয়, এদের কাণ্ডটাও কি হয়, কাণ্ডটাও কি হয়, সবুজ রঙের হয়। তার মানে কি, সবুজ হলে কি হবে, সেখানে কি হবে, সালোক সংশ্লেষ হবে। ঠিক আছে, তাহলে আমরা কি কি দেখলাম, পাতার কোথায় কোথায়, মানে উদ্ভিদের কোথায় কোথায় সালোক সংশ্লেষ হয়, যে কোনো সবুজ অংশে সালোক সংশ্লেষ হয়। পাতা, বৃতি, কিছু কিছু ফুলের পাপড়ি হয় সবুজ রঙের, সেই পাপড়িতে সালোক সংশ্লেষ করে। কিছু কিছু উদ্ভিদের মূল হয় সবুজ রঙের, যেমন গুলঞ্চ, এরা মূলের মাধ্যমে সালোক সংশ্লেষ করে। আবার কিছু কিছু উদ্ভিদের কাণ্ড হয় সবুজ, যেমন কুমড়ো, লাউ, ডাঁটা, এরা কি কাণ্ডের মাধ্যমে সালোক সংশ্লেষ করে। ঠিক আছে, এবার সালোক সংশ্লেষ করে মানে কি, এই সমস্ত সবুজ জায়গাগুলোতে কি থাকে, আমার ক্লোরোফিল থাকে। কি থাকে আমার, ক্লোরোফিল। ঠিক আছে, ক্লোরোফিল থাকার জন্য কি হয়, সালোক সংশ্লেষ করতে পারে। ক্লোরোফিল থাকার জন্য কি হয়, পাতার রং বা যে কোনো অংশের রং সবুজ। ছোটবেলায় খুব প্রশ্ন আসতো, উদ্ভিদের পাতার রং সবুজ কেন? ঠিক আছে, কারণ কি, পাতার মধ্যে ক্লোরোফিল থাকে, তার জন্য কি সালোক সংশ্লেষ করতে পারে, পাতারা রান্না করতে পারে, পাতাদের রং কি হয় সবুজ। উদ্ভিদের যে কোনো সবুজ রঙের জন্য দায়ী কে, ক্লোরোফিল। তার মানে কি, এই সমস্ত জায়গায় সবুজ অংশগুলোতে কি থাকে, ক্লোরোফিল থাকে, তার ফলে কি থাকে, তার জন্য কি হয়, তারা সালোক সংশ্লেষ করতে পারে। এবার কি, যদি আমরা জলে দেখি, জলে কি দেখতে পাই, শৈবাল। আগের এক্সামে পড়িয়েছিলাম শৈবাল। শৈবালদের কি বলেছিলাম, শৈবালরা সমাঙ্গদেহী প্রাণী। কেন, শৈবালদের কি হয়, পাতা, কাণ্ড, মূল আমরা কি করি, মানে বিভক্ত করতে পারি না, মানে চিহ্নিত করতে পারি না। সেই জন্য কি বলেছিলাম, তাদেরকে সমাঙ্গদেহী উদ্ভিদ, সরি প্রাণী বললাম, উদ্ভিদ। ঠিক আছে, এবার কি, শৈবালরা কি দেখি, শৈবালদের কি পুরো শরীরটা কি দেখি আমরা সবুজ, তাই তো। কারণ কি, সবুজ কেন দেখি, তার মানে কি, ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল থাকে, তার জন্যই তারা সবুজ। ঠিক আছে, তার মানে কি, পুরো শরীর যেহেতু সবুজ, তার মানে কি, পুরো শরীরের মাধ্যমেই তারা কি করে, সালোক সংশ্লেষ করতে। একটা শৈবালের উদাহরণ যেমন মনে রাখবি, সেটা হচ্ছে কি, স্পাইরো গাইডা, যেটাকে সোজা ভাষায় আমরা বলি শ্যাওলা। ঠিক আছে, শ্যাওলা, যেটাকে বলি স্পাইরো গাইডা। ঠিক আছে, এরকম। এবার কি হলো, তার মানে কি, প্রাণী যারা আমরা, তার মানে কি, আমরা কি সালোক সংশ্লেষ করতে পারি না, বা আমাদের কোনো সবুজ রঞ্জক তো নেই, তার মানে কি, আমরা কি, সব প্রাণীরাই কি সালোক সংশ্লেষ করতে পারে না? সব প্রাণীরা সালোক সংশ্লেষ করতে পারে না, না, কিছু কিছু প্রাণী আছে যারা নিম্ন শ্রেণীর প্রাণী, তারা কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে। যদি আমরা দেখি, যবে থেকে আমাদের প্রাণীকুল সৃষ্টি হয়েছে, প্রথমে যদি আমরা দেখি, একটা ব্যাকটেরিয়া থেকে কি হয়, আমাদের ব্যাকটেরিয়া প্রথমে সৃষ্টি হয়, সেটার অভিব্যক্তি, অভিযোজনের ফলে আস্তে আস্তে কি হয়, আমরা প্রাণীরা সৃষ্টি হয়েছি। তার মানে কি, কিছু কিছু প্রাণী আছে নিম্ন শ্রেণীর, তারা কি করে, সালোক সংশ্লেষে সাহায্য করে। যেমন দুটো এক্সাম্পল, নিম্ন শ্রেণীর প্রাণীরা সালোক সংশ্লেষে কি হয়, সক্ষম। কি উদাহরণ দুটো কি, একটা হচ্ছে কি ইউগ্লিনা, একটা উদাহরণ হচ্ছে কি ইউগ্লিনা। ঠিক আছে, দ্বিতীয় উদাহরণ কি, ক্রাইসামিবা, ক্রাইসামিবা। ঠিক আছে, তাহলে সালোক সংশ্লেষে সক্ষম দুটো প্রাণী হলো কি, ইউগ্লিনা আর একটা কি, ক্রাইসামিবা। ঠিক আছে, অক্ষম কারা, কারা সালোক সংশ্লেষে অক্ষম, ব্যাঙের ছাতা, অ্যাগারিকাস। ঠিক আছে, ব্যাঙের ছাতা, এরা কিন্তু সালোক সংশ্লেষ করতে কি হয়, পারে না। ঠিক আছে,
গেল হচ্ছে প্রাণীরা। এবার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা হচ্ছে কি সালোক সংশ্লেষ করতে পারে, তার মানে কি তাদের দেহে ক্লোরোফিল আছে, ঠিক আছে। ব্যাকটেরিয়া, কিছু কিছু ব্যাকটেরিয়া যারা সালোক সংশ্লেষ করতে পারে, তার দুটো নাম হচ্ছে, একটা হচ্ছে রেডোস্পাইরাম, কি নাম? রোডোস্পাইরিলাম, রোডোস্পাইরিলাম। আরেকটা কি? রোডোসিউডোমোনাস, আরেকটা কি? রোডোসিউডোমোনাস, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত কি দেখলাম? কারা কারা, কোন কোন প্রথমে কি দেখলাম? উদ্ভিদদের কোন কোন অংশে সালোক সংশ্লেষ করতে পারছে, কোথায় কোথায় ক্লোরোফিল রয়েছে। তারপর কি দেখলাম? একটা শৈবাল যে সালোক সংশ্লেষ করতে পারে, কিছু নিম্ন শ্রেণীর প্রাণী দুটো সালোক সংশ্লেষ করতে পারে, কিছু ব্যাকটেরিয়ার দেহে ক্লোরোফিল রয়েছে তারা সালোক সংশ্লেষ করতে পারে। এই পুরো খিচুড়িটা কিন্তু মুখস্থ করতে হবে, কিছু করার নেই। পরীক্ষাতে প্রচণ্ড রকমের আসে, উদ্ভিদের একটা মূল আসে, প্রাণীর নাম বলতে বলে দুটো যারা সালোক সংশ্লেষে সক্ষম, বা ব্যাকটেরিয়ার নাম আসে যারা সালোক সংশ্লেষ করতে পারে, ঠিক আছে। এই পর্যন্ত দেখলাম হচ্ছে কি গাছেদের হচ্ছে কোথায় রান্নাটা করতে পারছে, ঠিক আছে। রান্না যে ওরা করে কোথায় রান্না করছে, সবুজ অংশে দেখলাম। এবার কি কিভাবে রান্না করছে সেটা আমরা দেখব। রান্না করতে কি কি লাগছে, যেমন কি আমরা যখন রান্না করি, মারা যখন রান্না করছে, ধরো তুমি কিছু খেতে চাইছো, মাছ মাংস যাই হোক খেতে চাইছো, সেই মাছ মাংস খাওয়ার জন্য কি হচ্ছে, মারা যখন রান্না করে কি হচ্ছে, নুন লাগছে, তেল লাগছে, মাংস লাগছে, তারপর কি মেনলি যেটা কি লাগছে, গ্যাস, কড়াই সব লাগছে, সব নিয়ে কি হচ্ছে, ফাইনালি মাংসটা তৈরি হচ্ছে, তাই তো। তাহলে এই সালোক সংশ্লেষের সময় যখন গাছরা খাবার তৈরি করে, মেন যে খাবারটা ওদের যে তৈরি হয়, মেন যে খাবারটা গাছে তৈরি হয় সেটা হলো কি গ্লুকোজ। মেন ওদের যে খাবারটা গাছ তৈরি হয় সেটা হলো কি গ্লুকোজ, ঠিক আছে। গ্লুকোজের সংকেত কি? খুব ইম্পর্টেন্ট, C6H12O6। গ্লুকোজের সংকেত কি? C6H12O6, ঠিক আছে। তাহলে এই যে গ্লুকোজটা যে তৈরি করছে গাছের পাতায় যে তৈরি হচ্ছে, এমনি এমনি তৈরি হয়ে যাচ্ছে, মানে কিছু না করেই শুধু ক্লোরোফিল দিয়ে তৈরি হয়ে যাচ্ছে কি? সেটা শুধুমাত্র ক্লোরোফিল দিয়ে তৈরি হচ্ছে না। এই গ্লুকোজটা তৈরি করতে লাগছে হচ্ছে তিনটে জিনিস, ঠিক আছে। সেটাকে আমি লিখলাম হচ্ছে, উপকরণ বলছি না, উপাদান লিখছি, ঠিক আছে। উপাদান মানে কি কি দিয়ে গ্লুকোজটা তৈরি হচ্ছে, কি কি দিয়ে তৈরি হচ্ছে। ফার্স্ট যেটা লাগছে পরিবেশ থেকে CO2, মানে হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড লাগছে পরিবেশ থেকে, ঠিক আছে। সেকেন্ড যেটা লাগছে কি জল, H2O, জল লাগছে, ঠিক আছে। থার্ড যেটা কি লাগছে সূর্যের আলো, সূর্যের আলো ছাড়া কখনোই গাছ খাবার তৈরি করতে পারবে না, সূর্যের আলো ছাড়া কখনোই গাছ খাবার তৈরি করতে পারবে না, ঠিক আছে। আর যেটা লাগছে কি ক্লোরোফিল, পাতার মধ্যে ক্লোরোফিল না থাকলেও খাবার তৈরি করতে পারবে না। তার মানে কি গ্লুকোজ তৈরি হতে, মানে যে মেন যে খাবারটা গাছ তৈরি করে বা গাছে তৈরি হয় সেটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ তৈরি করতে আমাদের কি হচ্ছে, এই চারটে উপকরণ মেনলি লাগবে। যেমন মাংস তৈরি করতে নুন, তেল, তারপর কি মশলা, মেন সব কিছু লাগে, নিয়ে মাংসটা তৈরি হয়। সেরকমই গাছদের যে মেন খাবার গ্লুকোজটা তৈরি করতে কার্বন ডাই অক্সাইড, জল, সূর্যের আলো, ক্লোরোফিল, এই চারটে অবশ্যই দরকার গ্লুকোজটা তৈরি করতে, তাহলে ওদের মেন খাদ্য গ্লুকোজ তৈরি হবে। তার সাথে কি তৈরি হয়, তার সাথে হচ্ছে কি হয়, অক্সিজেন তৈরি হয়, ঠিক আছে। তার সাথে কি হয়, অক্সিজেন উৎপন্ন হয়। তার মানে কি এই চারটে দ্বারা কি তৈরি হচ্ছে, গ্লুকোজ আর কি হচ্ছে, অক্সিজেন উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। এবার কি CO2, জল, এগুলো কি আমাদের সচল অবস্থায় থাকে। যখন আমরা রান্না করছি কি হচ্ছে, নুন আলাদা করে দিচ্ছি, তেল আলাদা করে দিচ্ছি, সেগুলো সব মিক্সড আপ হয়ে আমার একটা খাবার তৈরি করছে, মানে কি সরলগুলো একসাথে মিক্সড হয়ে একটা জটিল কিছু তৈরি করছে। তার মানে এখানেও কি CO2, জল, এগুলো কি এক একটা হচ্ছে সরল খাদ্য। এই সরলগুলো কি হচ্ছে একসাথে মিলে কি তৈরি করছে, আমার গ্লুকোজ তৈরি করছে, ঠিক আছে। এবার যদি আমি ছবিটা আঁকি, ধরো এটা একটা গাছ, পাতাটা বড় করেই আমি আঁকলাম, ঠিক আছে।
এটা মাটি যদি হয়, ঠিক আছে, এটা হচ্ছে সূর্য যদি হয়, সূর্য, ঠিক আছে, এটা পাতা, তার মানে পাতায় আমার কি রয়েছে, পাতায় যদি আমি লিখি এখানে কি রয়েছে, আমার পাতায় কি থাকবে, ক্লোরোফিল থাকবে, ঠিক আছে, ক্লোরোফিল থাকবে। তাহলে কি হচ্ছে, বাইরে থেকে কি আসছে, CO2 আসছে, ঠিক আছে, জলটা কি আসছে, মূল থেকে জল শোষিত হয়, জলও আসছে, গাছের আসছে, সূর্যের আলো আসছে, ঠিক আছে, তার মানে কি বাইরে থেকে কার্বন ডাই অক্সাইড আসছে, জল আসছে, সূর্যের আলো আসছে, কোথায় আসছে, গাছের পাতায়, গাছের পাতায় অলরেডি কি রয়েছে, আমার ক্লোরোফিল রয়েছে, সেই ক্লোরোফিলও আসছে, নিয়ে আমার কি তৈরি করছে, এখানে আমার গ্লুকোজ তৈরি করছে, ঠিক আছে, বোঝা গেল, পুরো ক্লিয়ার। সূর্যের আলো, কার্বন ডাই অক্সাইড, জল, পাতার ক্লোরোফিল মিলে আমার কি তৈরি করছে, গ্লুকোজ তৈরি করছে। আর কি হচ্ছে, গ্লুকোজ তৈরি করছে, আর তার সাথে কি হচ্ছে, অক্সিজেন উৎপন্ন করছে, অক্সিজেন উৎপন্ন করছে, যেটা কি করছে, ওরা পরিবেশে ছাড়ছে অক্সিজেনটা, যেটাকে কি করি, আবার গ্রহণ করছি, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড ঢুকছে, অক্সিজেন ছাড়ছে, যেটা আমরা গ্রহণ করছি। এই পুরো প্রসিডিওরটা হলো হচ্ছে সালোক সংশ্লেষ। এবার যদি আমি বইয়ের সংজ্ঞাটা আমি ব্যাখ্যা করি, ঠিক আছে, যদি ডিফাইন করি বইয়ের সংজ্ঞাটা দেখ ভালো করে, প্রথমে আমাকে বলতে হবে শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যেটা বইতে লেখা আছে। আমি আগে কি বললাম, সংজ্ঞাটা অনেক জটিল করে আছে, ওই জন্য পুরো ব্যাপারটা বলে দিলাম সালোক সংশ্লেষে কী কী হয়। এবার সংজ্ঞাটা আমরা দেখব। তার মানে প্রথমে কি বলছে, শারীরবৃত্তীয় প্রক্রিয়া। শারীরবৃত্তীয় প্রক্রিয়া মানে কি, যে প্রক্রিয়াগুলো আমাদের শরীরের ভেতর হয় সেগুলোকে আমরা কি বলছি, শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তাহলে কি সালোক সংশ্লেষ একটা কি শারীরবৃত্তীয় প্রক্রিয়া, যেখানে কি লাগছে, কে কে সাহায্য করছে, আমি বললাম পাতায় খাদ্য কি তৈরি হচ্ছে, গ্লুকোজ। গ্লুকোজ তৈরি করতে কোন কোন উপাদান কে কে সাহায্য করছে, কার্বন ডাই অক্সাইড, জল, ক্লোরোফিল আর কি সূর্যালোক, ঠিক আছে, এই চারটে জিনিস। তাহলে কি ক্লোরোফিল ও সূর্যের আলোর সাহায্যে, এই দুটো ছাড়া কি হবে, কিছু তৈরি হবে না। তাহলে কি বলছে, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিল এবং সূর্যের আলোর সাহায্যে কার কার মধ্যে বিক্রিয়া হচ্ছে, কার্বন ডাই অক্সাইড এবং জলের রাসায়নিক বিক্রিয়া, বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি হচ্ছে, কি তৈরি হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, গ্লুকোজ, গ্লুকোজ তৈরি হয় এবং পরিবেশে কি হয়, কি বেরোচ্ছে, অক্সিজেন নির্গত হয়, তাকে আমরা কি বলবো, সালোক সংশ্লেষ। তাহলে কি বললাম, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিল এবং সূর্যের আলোর সাহায্যে CO2 এবং জলকে কাজে লাগিয়ে CO2 এবং জলের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ তৈরি হয় এবং পরিবেশে O2 অক্সিজেন নির্গত হয়, তাকে আমরা কি বলবো, সালোক সংশ্লেষ, ঠিক আছে। এবার কি হচ্ছে, সালোক সংশ্লেষে যে সূর্যের আলোটা, তাহলে দেখলাম সালোক সংশ্লেষ কাকে বলছে, ঠিক আছে। এবার কি হচ্ছে, আমরা প্রতিদিন তো খাবার খাচ্ছি, প্রতিদিন খাবার খাচ্ছি, সেই খাবারগুলো থেকে কি হচ্ছে, আমরা শক্তি পাচ্ছি, এনার্জি পাচ্ছি, যেটাকে আমরা কি বলি, ATP, ঠিক আছে। সেরকম গাছরাও কি হচ্ছে, গাছেদের মধ্যেও হচ্ছে শক্তি তৈরি হচ্ছে, মানে ATP তৈরি হচ্ছে, ঠিক আছে। কি করে তৈরি হচ্ছে, প্রশ্ন আসতে পারে যে কীভাবে তৈরি হয় ATPটা, কীভাবে তৈরি হচ্ছে, এই যে একটা পাতায় যখন এই যে সূর্যের আলোটা পড়ছে, ঠিক আছে, সূর্যের আলোটা পাতায় এসে পড়ছে, পড়ে কি হচ্ছে, পাতায় কি খাদ্য তৈরি হচ্ছে, গ্লুকোজ তৈরি হচ্ছে, তাই তো, পাতায় হচ্ছে গ্লুকোজ, এই খাবারটা মেন তৈরি হয়, ঠিক আছে। তাহলে সূর্যের আলোটা পাতায় পড়ছে, পাতার মধ্যে মেন খাবার কি তৈরি হচ্ছে, গ্লুকোজ। এই গ্লুকোজের মধ্যে এই সূর্যের আলোটা হচ্ছে কি এনার্জি, শক্তি হিসাবে কি থাকে, আমাদের শক্তি হিসাবে থাকে সূর্যের আলোটা। এই গ্লুকোজ যে মেন খাবারটা তৈরি হয়, সেই মেন খাবারটার মধ্যে সূর্যের আলোটা কি শক্তি মানে কি ATP হিসাবে কি থাকে, সঞ্চিত থাকে, ঠিক আছে। এই পুরো প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, সালোক সংশ্লেষ, ঠিক আছে।